অতি সহজেই বাড়িতেই বানিয়ে নিলাম ডিমের চপ। আর কত সুন্দর খেতে লাগছিল কি বলবো। খুব সহজ পদ্ধতিতেই আমি তোমাদের দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। পুরো ভিডিওটা দেখতে থাকো কি করে বানাচ্ছি। এইখানে নিয়েছিলাম আমি 6টা ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। এইখানে আমি নিয়েছি 4টে আলুগুলোও আমি সেদ্ধ করে নেব। তার জন্য এখানে একটা কুকারে আলুগুলো দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এইখানে ডিমগুলো আমি আর্ধেক করে কেটে নিয়েছি। এইখানে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। আলুটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একটা গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তোমরা যা হোক, তোমরা যেইটা ভালো দিয়ে ম্যাশ করতে পারো সেটা দিয়ে করতে পারো। আমাকে এইখানে গ্লাসে ম্যাশ করতে আমার ভালো লাগে, তাই গ্লাসে ম্যাশ করে নিলাম। আর এইখানে 6টা ডিম সেদ্ধ করেছিলাম, তার মধ্যে আমার ছেলে নিয়েছে একটা ডিম সেদ্ধ। আর আমি আলুটা ভালো করে ম্যাশ করে নিই। আমি এখন গরম আছে বলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি আলুটা ভাজা করে নেব, তার জন্য এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। আর এইখানে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। রেসিপিটা খুব সহজেই বানিয়েছি, তোমরা দেখলে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারবে। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর এইখানে আমি দিয়ে দিলাম 4টে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশি ভাজবার দরকার নেই, হালকা একটু ভেজে নেব। এইখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো দিয়ে এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, গরম মশলা পাউডার দিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিয়েছি হালকা করে, কষানোর পর দিয়ে দিলাম আলুটা পুরোটা দিয়ে এখন আমি মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করে ভালো করে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। একটু হলদি গুঁড়োটা কম লাগছিল বলে আমি আর একটু অল্প পরিমাণে হলদি গুঁড়ো দিলাম। আবারও আমি হলদি গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি কম করে দিয়েছি একদম, দিয়ে আস্তে আস্তে করে আলুটা ভাজা করে নিচ্ছি। আর বেশি গ্যাস দিলে, জোরে দিলে না আলুটা পুড়ে যাবার সম্ভাবনা আছে, তাই গ্যাসটা আস্তে করে দিয়েই আলুটা আস্তে আস্তে করে নাড়াচাড়া করে। ফাইনালি আমার আলুটা হয়ে গেছে ভাজা। আর এখানে ধনেপাতা দিতে ভুলে গিয়েছিলাম। আমি ওপর থেকে আবার ধনেপাতা দিয়ে আবার ভাবছিলাম করে নেবো, আবার আমি একবার গ্যাসে চাপিয়ে দিলাম ওপর দিয়ে ধনেপাতা দিয়ে। তো না হলে ধনেপাতাটা একটু কেরম মুখে লাগে। তো এইখানে আমি ডিমের চপটা কোট করে নেবার জন্য এখানে নিলাম 2টো ডিম আর দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে দিয়েছি অল্প নুন। আর এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ফাটিয়ে নিচ্ছি। ভালো করে ফাটিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিলে ডিমের চপটা খাস্তা হবে, তাই ডিমের চপটা খাস্তা করার জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিলাম। তো ডিমের চপটা ভালো করে ফেটে নিতে হবে। দেখেছো আমি একটা চামচের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিয়েছি, তোমরাও ভালো করে ফাটিয়ে নেবে। এইখানে নিয়েছি ব্রেড গামস আর এইখানে ডিম সেদ্ধগুলো নিয়ে আমি একটা কোট করে তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে নিয়েছি আমি আলুটা আমি ডিমের মতো করে নিচে একটু আলু দিয়েছি, ওপরে ডিমটা দিয়ে আমি আবার আলু দিয়ে এখন ডিম ফাটানাটার মধ্যে দিয়ে 2বার করে আমি কোট করে নিচ্ছি। ব্রেড গামসে দিয়ে 2বার করে কোট করে নিচ্ছি, তো আরও খেতে খাস্তা খাস্তা হবে। দেখতেই পাচ্ছ 2বার করে কোট করে নিলাম। একটা দেখে নিলে তোমরা পুরোটা করে নিতে পারবে। আর এইটা একটু টাইম ধরেই করতে হয়, তো আমার একটা কোট করে নেওয়া হয়ে গেছে। দেখো সবগুলো কোট করে নিয়েছি, এখন আমি ভেজে নেব। চলো এরকম করে ভেজে নিচ্ছি। দেখো এইখানে আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর 3টে এখন দিয়ে দিলাম। দিয়ে আমি একটা চামচের সাহায্যে ওপরে একটু করে তেল ছিটিয়ে দেবো, কারণ তেলটা ছিটিয়ে দিলে ওপরে একটু ভাজা হয়ে যাবে, নিচেও ভাজা হয়ে যাবে আর এইটা ফাটবার ভয় থাকবে না। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো, খুব ভালো। আর ডিমের চপ একটা কিনতে গেলে বাইরেতে অনেক টাকা করে পড়ে যায়, তো বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব ভালো, খুব সুন্দর হয়। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে পাশে থাকবে। আর
দেখেছো ডিম দিয়ে আছে বলে কীরকম ফেনা ফেনা বেরোচ্ছে কড়ার মধ্যে দিয়ে। রেসিপিটা আমার হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। এইখানের সঙ্গে ভেজিটেবলের সঙ্গে মানে ডিমের চপের সঙ্গে স্যালাড বানিয়ে নিয়েছি। আর এইখানে আমার কিছুটা আলু